নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। রুটি এবং দুধ দিয়ে নতুন একটা রেসিপি বানিয়ে ফেললাম। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর তার থেকেও মজাদার খেতে। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, চাইলে তোমরা 1 লিটারও নিতে পারো। দুধটাকে কড়াইতে দিয়ে হালকা জাল দিয়ে নিতে হবে। জাল দেওয়া হয়ে গেলে এখানে আমি দুটো ফাটানো এলাচ নিয়েছি। এলাচটা হচ্ছে ফ্লেভারের জন্য, তোমরা না দিতেও পারো। এলাচটা দুধে দিয়ে দুধটা ভালো করে ফুটে গেলে এখানে আমি 1 চা চামচ চিনি দুধে অ্যাড করে দিচ্ছি। তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো 1 চামচের থেকেও বেশি চিনি দিলে কোনো অসুবিধা নেই। চিনিটা দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। চিনিটা ভালো করে গলে যায়। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ বারবার নেড়ে দিতে হবে। আর দুধের চারপাশে যেন কোনো দুধের সর না পড়ে। যতক্ষণ না চিনিটা গলছে বারবার নেড়ে দুধটাকে লাবিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি দুধ জাল দিয়ে কোনো সর ব্যবহার করিনি। এখানে আমি ছাই করে নিচ্ছি নারকেলের। একটা নারকেল কুড়ে কড়াইতে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নারকেলটাকে ছাই করে নিতে হবে। বারবার খুন্তি দিয়ে ছাইটাকে নেড়ে চেড়ে ছাই করে নিতে হবে, যেন ছাইটা কড়াইতে লেগে পুড়ে না যায়। ভালো করে নারকেল ছাইটা করা হয়ে গেলে একটা জায়গায় নারকেল ছাইগুলো তুলে নিতে হবে, তাড়াতাড়ি যেন ঠান্ডা হয়ে যায়। পুরটা গরম দিলে রুটিটা ফেটে যেতে পারে। রুটিটা এখানে আমি ব্রেড করা রুটি নিয়েছি, ব্রেড রুটিগুলো বার করে নিচ্ছি। এই রুটি দিয়ে এখানে আমি মালাই করব। রুটিগুলো দেখতে সুন্দরের জন্য এখানে আমি একটা একটা রুটির কানাগুলো ভালো করে কেটে নিচ্ছি। এগুলো হচ্ছে অপশনাল, তোমরা এগুলো না করতেও পারো। এখানে আমি সুন্দরের জন্য কেটেছি। এগুলো তোমরা ফেলে না দিয়ে একটা জিনিসও তোমরা তৈরি করে নিতে পারো। এগুলো আমি একটা করে কেটে রাখা সাইডের রুটিগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। সবগুলো রুটি একটা একটা করে কাটা হয়ে গেলে এই রুটিগুলোকে আবারও বেলতে হবে। কেটে রাখা রুটিগুলো একটা জায়গায় তুলে নিয়ে সাইডের রুটিগুলোকে একটা করে দিয়ে হালকা করে বেলতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেললে রুটিগুলো ফেটে যেতে পারে। আস্তে আস্তে রুটিগুলো বেলা হয়ে গেলে আবারও আমি ছুরি দিয়ে কানাগুলোকে কেটে দিচ্ছি। এগুলো তোমরা না দিতেও পারো, এগুলো সৌন্দর্যের জন্য আমি কানাগুলো আবারও কেটে সমান করে নিচ্ছি। তোমরা এগুলোর কানা নাও কেটে নিতে পারো। এগুলোর মধ্যে পুর দিয়ে গুলালে যাতে ফেটে না যায়, ওই জন্য আমি আবারও সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে রাখা রুটিগুলোকে তুলে নিয়ে আর রুটির ওপরে পুরগুলোকে দিয়ে আস্তে আস্তে গোলাতে হবে যাতে ফেটে না যায়। আস্তে আস্তে গুলিয়ে একটু হালকা করে চাপ দিয়ে দিতে হবে যাতে দুধ দিলে খুলে না যায়। একইভাবে আমি আরও কয়েকটা করে নিচ্ছি। এইভাবে না করলে কিন্তু তোমাদের খুলে যেতে পারে। একটা জায়গায় রেখে আমি আরও একটা জায়গায় রেখে তুলে নিচ্ছি, যেখানে আমি মালাইটা তৈরি করব। সেই জায়গাটাই তোলা হয়ে গেলে এখানে আমি হালকা উষ্ণ দুধ নিয়েছি। খুব গরম দুধ নিলে হবে না, না হলে রুটির ব্রেডগুলো কাদা হয়ে যেতে পারে। তাই জন্য আমি হালকা গরম দুধ নিয়ে ব্রেডের উপরে আস্তে আস্তে দিচ্ছি। যতটা তাদের দুধ নেওয়া সম্ভব ততটা তারা নেবে। তার জন্য আমি সবগুলোর ওপরে অল্প অল্প করে আস্তে আস্তে দুধগুলোকে দিয়ে দিচ্ছি। ব্রেডগুলো ভালো করে দুধ দিয়ে ভিজিয়ে দিতে হবে, না হলে একদিকে নরম হয়ে যাবে, আরও একদিকে শক্ত থাকবে। ভালো করে দুধগুলো ব্রেডের ওপরে দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি বাদাম ব্যবহার করিনি। তোমাদের যেমনটা ইচ্ছা তেমনটাই জিনিস ব্যবহার করতে পারো। এখানে আমি 5 থেকে 10 মিনিট কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম। সেই ভিজানো কিশমিশগুলো একটা একটা করে ব্রেডের ওপরে দিয়ে সৌন্দর্যের জন্য বসিয়ে দিয়েছি। বসানো হয়ে গেলে তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এতটাই নরম হয়েছে যে ছোট থেকে বড় সবাই খেতে পারবে। বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকেও দিতে পারবে। বাড়িতে সবাইকে এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন। কতটা সুন্দর হয়েছে দেখবেন। সবাইকে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেতে বলবেন। কেমন হয়েছিল তোমরা জানিও কিন্তু। এর আগেও কি তোমরা এরকম ব্রেড খেয়েছো কিনা কমেন্টে জানিও কিন্তু। যতটা না দেখতে ভালো তার থেকেও খেতে মজার। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।